কসবা ল কলেজের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ আজ থেকে খুলে গেল কসবা ল কলেজ। গণধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই কলেজ বন্ধ ছিল, তবে বেশ কিছু শর্ত থাকছে, আর সেই শর্ত মেনেই কসবা ল কলেজ খুলেছে। আজকে 8টা থেকে 2টো পর্যন্ত কলেজে ক্লাস হবে, কলেজ খোলা থাকবে এমনটাই জানানো হয়েছে। এবং সেক্ষেত্রে যে ছবি আপনাদের কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম, একেবারে কড়া নিরাপত্তা রয়েছে কলেজের বাইরে, কলেজের ভেতরে সিসিটিভির সংখ্যাও বাড়ানো রয়েছে এবং বেশ কিছু শর্ত, যেমনটা জানাচ্ছিলাম যে বেশ কিছু শর্ত সেক্ষেত্রে থাকছে। সেই সমস্ত শর্ত মেনেই কসবা ল কলেজ আজ থেকে খুলেছে। আজ থেকে আবারও পঠন পাঠন শুরু হয়েছে কলেজে, আইন কলেজে, যেখানে গণধর্ষণের অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগ ওঠার পর থেকেই বন্ধ ছিল কলেজ। তবে ইউনিয়ন রুম এবং গার্ড রুম বন্ধ থাকবে বলেই জানা যাচ্ছে। এই মুহূর্তে আমরা সরাসরি কসবা ল কলেজের দিকে একবার একটু নজর রাখি। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আজ থেকে গণধর্ষণের অভিযোগ ওঠার পর অবশেষে কসবা ল কলেজ আজ থেকে খুললো, তবে বেশ কিছু শর্ত, যেমনটা আমরা জানাচ্ছিলাম যে বেশ কিছু শর্ত থাকছে। কি কি শর্তে কলেজ খোলা হলো এবং অবশ্যই যেটা নজরে রাখা সেটা হচ্ছে নিরাপত্তার ছবিটা কলেজে কি থাকছে জানবো। নিরাপত্তার কথা তোমার সঙ্গে আগেও হয়েছিল, যেটা এই মুহূর্তে দর্শকদের বলে দেওয়ার বিষয়, সেটা হচ্ছে ক্রাইম সিন এগুলোকে সম্পূর্ণ সিল রেখেই কসবা ল কলেজ খোলা হলো। আমি আমার ক্যামেরা বন্ধু জয়ন্তকে অনুরোধ করব গার্ড রুমের ছবি দেখাতে। গার্ড রুম এখনও পর্যন্ত পুলিশের রিবন বা টেপ দিয়ে সিল করা, কারণ গার্ড রুম হচ্ছে অন্যতম ক্রাইম সিন। একই সঙ্গে ইউনিয়ন রুম, সেটাও অন্যতম ক্রাইম সিন, যেটা ভেতর দিকে এই মুহূর্তে ছবি দেখানো সম্ভব নয়। এই সমস্ত ক্রাইম সিনগুলোকে একেবারে সিল রেখেই কিন্তু কসবা ল কলেজে আজ সকাল 8টা থেকে স্বাভাবিক কাজকর্ম শুরু হলো। আজকে ক্লাস হওয়ার সম্ভাবনা কম, কিন্তু আজকে ফর্ম ফিল আপ হবে। ফর্ম ফিল আপ যে হবে সেটা কলেজে প্রবেশের আগে জানিয়ে দিয়ে গেছেন ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি। আজকে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ফার্স্ট সেমিস্টার যাদের অগাস্টে পরীক্ষা রয়েছে, তাদের মধ্যে যাদের ফর্ম ফিল আপ বাকি রয়ে গেছে তারা একে একে এসে ফর্ম ফিল আপ করবেন। একদম সরাসরি চলে যাব কলেজের এন্ট্রি গেটে। কলেজের এন্ট্রি গেটের বেনজির নিরাপত্তার ছবি আমরা সকালেই দেখাচ্ছিলাম। নিরাপত্তার ছবিটা এতটাই কঠিন এবং কঠোর, সেখানে কিন্তু কলেজের যারা কর্মচারী তাদেরকেও সচিত্র পরিচয়পত্র দেখিয়ে কলেজে ঢুকতে হচ্ছে। কলেজের সামনে এখনও পর্যন্ত গার্ড রেল রেখে দেওয়া হয়েছে, যাতে কলেজে প্রবেশের ক্ষেত্রে গার্ড রেল সামান্য ফাঁক করে এক এক করে স্ক্রুটিনি করে যে কোনো ব্যক্তিকে, তা তিনি পড়ুয়া হন অথবা তিনি অধ্যাপক অধ্যাপিকা অথবা তিনি এই কলেজের একজন কর্মী, তাদের প্রত্যেককে পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। একদম গেটে যিনি দাঁড়িয়ে রয়েছেন বাঁ হাতে ছাতা ধরে, তিনিই বরুণ মাহালি, যার ওপর এই কলেজের নিরাপত্তার সমস্ত দায়ভার এই মুহূর্তে দেওয়া হয়েছে, ন্যস্ত করা হয়েছে যার ওপর। এবং তিনি নিজেও জানিয়েছেন যে ভয়ঙ্কর ঘৃণ্য অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার রেশ কাটিয়ে যাতে এরপর কলেজ চত্বরে ঢুকে ক্লাস করতে বিশেষ করে ছাত্রীদের আর কোনো রকম অসুবিধা না হয়, সেই বিষয়গুলি এনশিওর করা হবে। ইতিমধ্যেই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা জানি কলেজের সিসিটিভির সংখ্যা 2 থেকে বাড়িয়ে 12 করা হয়েছে। কলেজে একগুচ্ছ শর্তাবলী আরোপ হয়েছে। কলেজ ছুটির পর কাউকে কলেজে থাকতে দেওয়া হবে না। কলেজের ইউনিয়ন রুম, যেটা এই মুহূর্তে ক্রাইম সিন, যখন সেটা নর্মালি সেখান থেকে পুলিশ যখন তার রিবন টেপ খুলে নেবে, তখনও ইউনিয়ন রুম বন্ধই রাখা হবে এবং তার শুধুমাত্র ব্যবহার করা হবে ছাত্র সংসদের নির্বাচনের আগে নির্বাচনী কাজকর্ম পরিচালনা এবং ভোট প্রচারের ক্ষেত্রে। এছাড়া এই কলেজের বাহ্যিক এই মুহূর্তের যে ছবি, তা কিন্তু বলে দিচ্ছে যে এই 12 দিনে পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে। শেষ 12 দিন আগে কলেজ হয়েছিল এবং তারপরে রথের দিন এই ঘৃণ্য চাঞ্চল্যকর বিষয়টি সামনে আসে। ম্যাঙ্গোর দাদাগিরির একটার পর একটা অভিযোগ কার্যত গোটা রাজ্য গোটা দেশে আলোড়ন সৃষ্টি করে এবং তারপরে 4 অভিযুক্তের গ্রেফতারি, তাদেরকে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ এবং এই মুহূর্তে চার্জশিট যখন পুলিশ প্রায় দাখিল করতে চলেছে, একটা প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। সেই অবস্থায় কলেজের ছাত্রছাত্রী তাদের দাবি ছিল যে তাদের সিলেবাস কমপ্লিট হবে না, তাদের সেমিস্টার পরীক্ষার সামনে তাদের এখনো ফর্ম ফিল আপ হয়নি। এই দাবিগুলির সকলের মধ্যেই অবশেষে কসবা ল কলেজ আজ থেকে খুললো। অয়ন, তোমাকে ধন্যবাদ। তবে বেশ কিছু, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বেশ কিছু শর্ত থাকছে, নিয়ম থাকছে। আজ দুপুর 2টো পর্যন্ত কলেজ চলবে এবং প্রথম সেমিস্টারের ফর্ম ফিল আপ করা যাবে বেলা 12টা পর্যন্ত। সেক্ষেত্রে সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। কলেজে আসার কারণ নিরাপত্তারক্ষীকে জানাতে হবে এবং যে ছবিও আপনারা দেখতে পাচ্ছিলেন, একেবারে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে। সিসিটিভির সংখ্যাও কিন্তু কলেজে বাড়িয়ে দেওয়া হয়েছে। ভাইস প্রিন্সিপালের বক্তব্য শোনাবার এরই পাশাপাশি ফ্যাকাল্টি মেম্বার যারা, তারা কি বলছেন এতদিন পর, যেখানে কলেজ
কলেজ খুঁজছে, এরকম একটা ঘৃণ্য অভিযোগ সামনে আসার পর, বিতর্কের পর, আর এরই পাশাপাশি কলকাতা পুলিশের ডিসি বিদিশা কালিতার বক্তব্য পেয়েছি, শুনব। কলেজ খুলছে, কি কি নতুন বিধিনিষেধ আপনারা জারি করলেন? আপাতত আজকের খুলেছে, হ্যাঁ, বাইরের এজেন্সি থেকে আমাদের সিকিউরিটি নেওয়া হবে, এটা আমাদের কথা হয়ে গেছে। তো এবারে আপাতত বরুণবাবু যেহেতু পার্মানেন্ট আমাদের সিকিউরিটি, ওনাকে নিয়েই কাজ চালাতে দিন। হ্যাঁ, আমরা নিশ্চয়ই বিষয়টা ভেবে দেখব। আসবেন না, শিডিউল কি বলছে? শিডিউলটা ওয়েবসাইটে দেওয়া আছে, আজকের ওই ফর্ম ফিল আপ আছে, তারা তো আসবে, হ্যাঁ, এলএলএম আসবে। আজকে কলেজটা খোলা হচ্ছে, আমাদের এদিকে পুলিশ অ্যারেঞ্জমেন্ট আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।